এবার কেকেআর ফাইনালে উঠতেই দলের মেন্টর গৌতম গম্ভীর বলেন, দলের কেউই জুনিয়র বা সিনিয়র নয়। কেকেআরকে ফাইনালে তুলতে ১তম দিনে গুরুমন্ত্র দেন গম্ভীর এবং গৌতম গম্ভীর একই সঙ্গে দলের মালিক শাহরুখ খানের আসল পরিচয় চেনালেন। তবে সেগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। আইপিএলের আঙিনায় আবির্ভাবের প্রথম দুটি মৌসুমেই প্লে অফে জায়গা করে নেয় লখনৌ সুপার জায়ান্টস। তবে সেই দুটি মৌসুমে তাদের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। কিন্তু 2024 আইপিএলের আগে লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে ফেরেন গম্ভীর। তবে ক্যাপ্টেন হিসাবে দলকে যে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন, এবার মেন্টর হিসাবে তাদের ফের ফাইনালে পৌঁছে দিলেন গৌতম গম্ভীর। তবে চলতি আইপিএল মৌসুমে কেকেআরের সাফল্যের পিছনে গম্ভীরের যে বিরাট অবদান রয়েছে সেটা এক কথায় স্বীকার করে নিচ্ছে বিশেষজ্ঞরা। তবে শুধু নিখুঁত গেম প্ল্যান ছকে দেওয়াই নয়, বরং কলকাতার সাফল্যের পিছনে গম্ভীরের বিশেষ মন্ত্রও যে কার্যকারী ভূমিকা নিয়েছে সেটা বোঝা গেল এতদিনে। আহমেদাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে আইপিএল 2024-এর ফাইনালে ওঠার দিনই সামনে এলো গম্ভীরের একটি বিশেষ ভিডিও। সেখানে মৌসুমের শুরুতেই নাইট তারকাদের লক্ষ্য স্থির করে দিতে দেখা যাচ্ছে তাকে। সব দলই আইপিএল চ্যাম্পিয়ন হতে চায়, তাই ফাইনালে ওঠার টার্গেট নেওয়া নিতান্ত স্বাভাবিক বিষয়। কিন্তু ফাইনালে ওঠার জন্য সবার আগে কি দরকার সেটা গম্ভীর বুঝে গিয়েছিলেন। ক্রিকেট প্রেমীদের বুঝিয়েছেন সেই বিষয়টি। তবে দলের সাফল্যের জন্য যে সবার আগে সাজঘরে একতা দরকার সেটা উপলব্ধি করেছিলেন গম্ভীর। তাই কেকেআরের দায়িত্ব নেওয়ার পরে ক্রিকেটারদের সঙ্গে প্রথম সাক্ষাতেই নাইট মেন্টর স্পষ্ট জানিয়ে দেন যে এই দলে কেউ সিনিয়র জুনিয়র নয়। তাই গম্ভীর বলেন, আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটারদের কোনো ভেদ থাকবে না দলে, সবার লক্ষ্য একটাই, তাই সবার সঙ্গে সমান আচরণ করতে হবে। তবে ভাইরাল ভিডিওর ক্লিপটিতে ক্রিকেটারদের প্রতি গম্ভীরের বলতে শোনা যায় যে এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করতে হবে, এখানে কোনো সিনিয়র জুনিয়র থাকবে না, ঘরোয়া ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে কোনো ভেদাভেদ হবে না, কারণ আমাদের সামনে একটাই লক্ষ্য, সেটা হলো আইপিএলের চ্যাম্পিয়ন হওয়া। তাই সকলকে একটাই কথা মাথায় রাখতে হবে, নিজেদের সবটুকু দিয়ে 26শে মে আমাদের ওখানে 26শে মে ফাইনাল জিততে হবে। তবে এটা আমাদের মেনে চলতে হবে। তবে এবার গৌতম গম্ভীর কেকেআর মালিক শাহরুখ খানের আসল চেহারা চেনালেন। তবে তার আগে জানিয়ে রাখি, সবার আগে প্লে অফের পরে সবার আগে ফাইনালে উঠল কলকাতার নাইট রাইডার্স। দলের প্রাক্তন জোড়া কাপ জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর আসতেই যেন সব কিছু বদলে গেল। তাই একেবারে ঘোড়ার মতো ছুটতে শুরু করেছে কেকেআর। আর এবার দলের মালিক শাহরুখ খানের মার্কশিট নিয়ে হাজির হলেন গৌতম গম্ভীর। তবে গম্ভীর ঠোঁট কাটা। ক্রিকেট কেরিয়ারে প্রতিপক্ষের কাউকে যেমন রেহাত করেননি, তেমনি ক্রিকেট ছাড়ার পরও জোড়া বিশ্বকাপ জয়ী ঠিক এইরকমই মেজাজে বয়কট করেন। তবে এটাই গম্ভীরের ইউএসপি। তবে তিনি রেখে ঢেকে কিছু বলেন না, একদমই খোলামেলা, যা মুখে আসে সেটাই বলে দেন। তার কারণেই মন জয়ের তাগিদ নেই, কারো কাছে মানুষ হওয়ার ইচ্ছেও নেই, যা দেখেন তাই বলেন। তবে ডিপ্রেশন শব্দটি তার অভিধানে নেই। সাম্প্রতিক গম্ভীর ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্র অশ্বিনের ইউটিউবে শোয়ে অতিথি হয়ে এসে সেখানে কথা বলেন শাহরুখ খানকে নিয়ে। তবে সাম্প্রতিক লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গায়াঙ্কার মাঠেই অধিনায়ক কেএল রাহুলের ক্লাস নিয়েছিলেন। তারপর থেকেই মালিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত চর্চা শুরু হয়েছে এবার মিডিয়ায়। আর সেই লখনৌ দলেই গত 2 বছর মেন্টর ছিলেন গম্ভীর। তবে শাহরুখের প্রসঙ্গে গম্ভীর বলেন, দেখো অশ্বিন, আমি তোমাকে বলতে পারি যে এসআরকে দলের মালিক হিসাবে শ্রেষ্ঠ। আমি 7 বছর কেকেআরের ক্যাপ্টেন ছিলাম। ভাবতে পারো অশ্বিন, আমার সঙ্গে ওই 7 বছরে 70 সেকেন্ডও
ম্যাচ ও ক্রিকেট নিয়ে কখনোই কথা বলেননি। শাহরুখ জীবনে ক্রিকেট নিয়ে একটা প্রশ্নও করেননি। তবে এবার আমি আসার 20 দিন পর্যন্ত এসআরকে আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কোনো কথাও বলেননি। আমরা কেউ ক্রিকেট নিয়ে কথা বলি না। আমাকে ও বলেছিল কেউ যদি আমাকে অভিনয় শেখাতে আসে তাহলে আমার শুনতে খারাপ লাগবে। ঠিক এরকমভাবেই তোমাকে নিশ্চয়ই যদি কেউ ক্রিকেট খেলা শেখাতে আসে তাহলে ভালো লাগবে না তোমার। তাই গম্ভীর বলেন এতটুকুই কথোপকথন হয়েছিল শাহরুখের সঙ্গে আমার। তবে এবারও কোন দল নিয়ে খেলবো বা আমাদের স্ট্র্যাটেজি কী হবে তা নিয়ে এসআরকে একটা কথাও বলেনি। তবে আপামর কেকেআর অনুগামীদের জয় 2023 সালে 22শে নভেম্বর তারিখটা ছিল ভীষণ স্পেশাল। তাদের প্রিয় প্রাক্তন ক্যাপ্টেন গম্ভীর জুগিয়েছিলেন নাইটদের সঙ্গে। কেকেআরে আইপিএল জয়ী 2012 ও 2014 একমাত্র অধিনায়ক ফের কেকেআরের ড্রেসিং রুমে। তবে লখনৌ সুপার জয়েন্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গম্ভীর ফিরেছে চেনা ডেরায়। তবে লখনৌতে তিনি ঠিক যে কাজটা করতেন কলকাতাতেও সেই একই কাজ করেন। কেকেআরও গম্ভীরকে দলের মেন্টর হিসাবে নিয়োগ করেছে। তবে এবার গৌতম গম্ভীর মেন্টর হিসাবে এসে 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সকে ফাইনালে তুলেছে এবং কলকাতার নাইট রাইডার্স দলের ক্রিকেটারদের চেনা ছন্দে ফিরিয়ে নিয়ে এসছেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।